ছিল অতিবৃষ্টি থেকে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে তৈরি হয়েছে এই মুহূর্তে কিন্তু বন্যা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চাঁদপুরের গুমতির চরের কাছে। এই জায়গাটিতে কুমিল্লার এই চাঁদপুরের 20টি পরিবারের বসবাস। এখানে যতগুলো ঘরবাড়ি আছে সবগুলো ঘরবাড়ি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গিয়েছে, এবং এখানে যারা বসবাস করেন, যারা এখানে স্থানীয় বাসিন্দা, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই ঘরের ভিতরে প্রয়োজনীয় যে আসবাবপত্রগুলো ছিল সবগুলো কিন্তু তাদের ঘরের ভিতরে আছে, এবং তারা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের ঘরের যে জানালা বা দরজা কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। সব কিছু কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে। অর্থাৎ বন্যার যে ভয়াবহ রূপ, বৃষ্টি থেকে যে বন্যা তৈরি হয়েছে সেই বন্যার যে ভয়াবহ রূপ সেটি কিন্তু আমরা এই মুহূর্তে কুমিল্লা চাঁদপুর থেকে দেখতে পাচ্ছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। গতকালকে কিন্তু আমরা যতটুকু জেলা প্রশাসন কিংবা উপজেলা প্রশাসনের মাধ্যমে জেনেছিলাম যে বৃষ্টির পরিমাণ গুমতির চর থেকে দক্ষিণ পাশে 5 থেকে 6 ফুট জায়গা অবশিষ্ট ছিল, পানি ওঠার অবশিষ্ট ছিল, সেটি কিন্তু আরও বেড়েছে। এই মুহূর্তে দেখছেন পানির পরিমাণ বেড়েছে, এবং দক্ষিণ পাড়ের অবস্থা কিন্তু আরও ভয়াবহ। ওইদিকে কিন্তু সড়কের একদম কাছেই কিন্তু পানি উঠে গেছে। এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি কুমিল্লা এই চাঁদপুর এরিয়া থেকে, সেটি দেখানোর চেষ্টা করছি, এবং আমরা এখানে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনাদের মূলত কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আপনারা এই মুহূর্তে কি চান আমাদেরকে একটু জানাবেন। আমরা নতুন ঘর তৈরি করছি, 2 মাস হয়েছে। যাবতীয় যত জিনিস আছে সব নতুন নিছি। ভিতরে কি কি আপনাদের প্রয়োজন? খাট, ফ্রিজ, আলনা, সুইকেস, তারপরে ওয়ার্ডরোব ছিল, ওয়ার্ডরোবে আমার টাকা ছিল, পাসপোর্ট ছিল, আইডি কার্ড ছিল, কিছুই আনতে পারে নাই, সব ভিতরে নিয়ে রয়ে গেছে। 36,000 টাকা দিয়ে মোটর লাগাইছি 15 দিন আগে, সব ডিব্বা চলে গেছে। তারপরে সিলিং লাগাইছে 2-3 দিন হবে, এটাও 3 দিন ধরে আমরা ঘুমাইতে পারি না, রাস্তায় ঘুরতেছি, মাল দেখতেছি, গড় এসে দেখতেছি কি অবস্থা। আপনারা সকাল ধরে তো খাওয়া দাওয়ার যে বিষয়, বৃষ্টিতে ভিজে আমরা সকাল থেকে এই রুমে খাওয়া দাওয়া করি, তারপর ভাড়া বাসা কালকে 20 টাইছি, কোনো জায়গায় ভাড়া বাসা নাই। আচ্ছা, ত্রাণ সহায়তা গতকাল পর্যন্ত এসেছে, এবং গতকাল কি ধরনের ত্রাণ সহায়তা পেয়েছেন আপনারা? গতকালকে আমরা রাত্রে বিরিয়ানি পেয়েছি। এগুলা কে দিছে আপনাদের? এগুলা ছাত্ররা দিয়েছে। আর এমনিতে এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? কিছু ছাত্র দিছে এবং কিছু এলাকার বড় ভাই আছে, তোফেল উনি দিছে, বিরিয়ানি এনে দিছে, সবাই আমরা খাইছি। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন? আমাদের যদি কিছু হেল্প করে থাকার বা খাওয়ার, মানে থাকার জায়গা। আচ্ছা, থাকার জায়গা তো কুমিল্লা আপনারা তো সদরে পড়ছেন, তাই তো? সদরে তো 3টা, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে জেলা স্কুল, ভিক্টোরিয়া কলেজ এবং হচ্ছে গিয়ে হাই স্কুলে আপনারা উঠতে পারবেন। টাকা পয়সা একটু সাহায্য তাহলে তো আমরা কাপড় চোপড় তো পরতে পারবো অন্তত। আমাদের তো সবকিছু ভিজে আছে, রোদ্র ওঠে না, শুকাইতেও পারতেছি না কিছু। দর্শক দেখলেন, তাদের সাথে কথা বললাম। এখানে যারা স্থায়ীভাবে বসবাস করেন, অর্থাৎ যে এই ঘরবাড়িগুলো যাদের, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু ত্রাণ সহায়তার বিষয়ে গতকালকে যেটা জানিয়েছেন, ত্রাণ কিন্তু কিছু কিছু মানুষ, ছাত্ররা ত্রাণ পাঠিয়েছেন, এবং আশেপাশের যারা এদিকের বাসিন্দা, শুকনো জায়গাতে যারা এই মুহূর্তে আছেন, তারাও কিন্তু ত্রাণ সহায়তা করছেন, এবং এই মুহূর্তে তারা কিন্তু আর্থিকভাবে সহায়তা চাচ্ছেন, কারণ থাকার যে জায়গা সেটি কিন্তু তারা এই মুহূর্তে নিশ্চিত করতে চাচ্ছেন। কারণ এই ভদ্রলোক বলেছেন যে তিনি গত 3 দিন ধরে কিন্তু বাইরে আছেন, এবং ভিজা কাপড় নিয়ে কিন্তু এখনও কিন্তু এই দিন যাপন করছেন। গত 3 দিনের যে টানা বৃষ্টি, গুমতির পাড়ের সেই বৃষ্টি থেকে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। সেই জলাবদ্ধতা থেকে এই মুহূর্তে বন্যার পরিবেশ তৈরি হয়েছে, এবং বন্যা বড় ধরনের আকার ধারণ করেছে, এবং ধারণা করা হচ্ছে আগামীকাল পর্যন্ত যদি এরকম বন্যা বা এরকম বৃষ্টিপাত যদি হতে থাকে, তাহলে গুমতির এই যে চরে যে মানুষগুলো বসবাস করে, তাদের যে ঘরবাড়ি, সবগুলো ঘরবাড়ি কিন্তু একদম পানির সাথে মিশে যাবে। ধারণা করা হচ্ছে পানি ওইদিকে কিন্তু আমাদের কুমিল্লার আশেপাশে অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু একই অবস্থা, একই চিত্র আমরা দেখেছি। বিশেষ করে এই কুমিল্লা সদর উপজেলার এখানে আমি এখন আছি চাঁদপুরে, এছাড়া টিকারচর, ডুমুরিয়া, কামারখাড়া, তারপর হচ্ছে বানাসু এবং বাবুরবাজার, এবং ওই যে গুমতির ব্রিজ, যেটি পালপাড়া ব্রিজ, সেই ব্রিজ পর্যন্তও কিন্তু এই মুহূর্তে পানির নিচে চলে গেছে। এছাড়া বুড়িচংয়ের মিথলাপুর এবং গোবিন্দপুর, ভ্রান্তি, নানুয়ার বাজার, সিমাইল খাড়া সহ বেশ কিছু জায়গা এইভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই গতকালকে আমরা যেটা দেখেছি, ঘরের
হাঁটু সমান বা হাঁটুর চেয়ে একটু উপরে পানি উঠেছিল, কিন্তু আজকে গত রাতের বৃষ্টিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে, অর্থাৎ ঘরের যে দরজাগুলো সেই দরজাগুলো কিন্তু একদম পানির নিচে এই মুহূর্তে রয়েছে। এবং এখানে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু ত্রাণ সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা চাচ্ছেন, যাতে করে তারা স্বাভাবিকভাবে আগের পর্যায়ে ফিরে আসতে পারে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জেনেছি, তারা কিন্তু বলেছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু স্বাভাবিক পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আপনাদেরকে এই দিকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ভেলা করে তাদের যে প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা আনার চেষ্টা করেছেন, এবং কিছু কিছু জিনিসপত্র যেগুলো খুবই জরুরি এবং অতীব প্রয়োজনীয় সেগুলো কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা করছেন। তবে এখানে যারা ভেলা করে জিনিসপত্র নিয়ে আসছেন তারা বলছেন যে ভিতরে ঢুকার আসলে কোনো জায়গা নেই এবং ঢুকা যাচ্ছে না, যার কারণে হচ্ছে তারা চাইলেও তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আনতে পারছে না, যেমন ফ্রিজ, তারপর মোটর থেকে শুরু করে অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বের করতে পারেনি। আর হচ্ছে এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিভিন্ন ছোট ছোট সাপের বাচ্চা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করছে, এরকম চিত্র আমরা দেখেছি। অর্থাৎ বলা যায় একটা ভয়ঙ্কর পরিবেশ এই মুহূর্তে কিন্তু তৈরি হয়েছে কুমিল্লার গুমতির পাড়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাতে এই মুহূর্তে যারা বসবাস করছেন তাদের কিন্তু রান্নাবান্না বন্ধ আছে, চিকিৎসা সেবা বন্ধ রয়েছে, এবং এই আশেপাশে অনেকগুলো পুকুর ছিল এবং দিঘি বা যাদের নিজস্ব প্রজেক্ট ছিল সেই প্রজেক্টের যে মাছ ছিল সেগুলো কিন্তু বের হয়ে গিয়েছে। এবং তারা কিন্তু মানে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা পরিবারের। এবং হচ্ছে আপনারা দেখছেন এখানে সাধারণ মানুষ, এখানে যারা বসবাস করেন তারা কিন্তু এই মুহূর্তে এই সড়কের উপরেই কিন্তু সময় কাটাচ্ছেন। এই আপনাদেরকে আরেকটি চিত্র দেখাচ্ছি, তাদের যে আসবাবপত্রগুলো আছে এগুলো কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু তারা এনে রাখছেন। এবং দেখছেন আপনারা কি চাচ্ছেন, আপনারা কি চাচ্ছেন একটু বলবেন। আপনারা গত রাতে কোথায় ছিলেন? আমরা এখানে আপনাদের জন্য আশ্রয় কেন্দ্র আসছিল, ওনারা খাবার দাবার দিতে বা টিফিন দিতে। আশ্রয় কেন্দ্র সম্পর্কে জানেন কিনা? আপনাদের তো ঘোষণা করেছে 3টা আশ্রয় কেন্দ্র আছে, একটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ, জিলা স্কুল আর কুমিল্লা হাই স্কুল। হ্যাঁ, এগুলোতে আপনাদেরকে যাওয়ার কথা বলছে। আপনারা কি ছাত্ররা আমরা এখন খাইয়া রয়েছি। কথা বললাম না, বহুত উপকার করছে। মানে আমরা এলাকার ভিতরে সহজতে পারছি না, এরপর আবার এদিকের লোকেরও আপনারা দিছে, আবার ওই নেতা কাউসার মিয়া আর ছাত্ররা দিছে। এই মুহূর্তে তো একটা নিরাপদ আশ্রয়স্থল দরকার। নিরাপদ আশ্রয়স্থলের জন্য তো আপনাদেরকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি ধরনের সহায়তা চাচ্ছেন আপনারা? এখন আমাদের কাছে যেরকম কোনো কিছু করা যায়, যা আমাদেরকে নিজ দায়িত্বে যদি এখানে কোনো কিছু ব্যবস্থা করে দেওয়া আমার থাকার মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, ওনারা কিন্তু বলছেন এখানে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু বলছেন যে এখানে স্থায়ী একটা বসত বাড়ি বা মানে এখানে থাকার মতো একটা ব্যবস্থা করে দিলে তাদের জন্য অনেক বেশি ভালো হবে। কারণ হচ্ছে তাদের এখানে অনেক জিনিসপত্র রয়েছে, যে জিনিসপত্রগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে যেতে পারবে না। আর অনিরাপত্তার কারণে, সেফটি না থাকার কারণে কিন্তু তারা এখান থেকেও যেতে চাচ্ছে না। যদিও তাদের আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে সদর উপজেলায় 3টি আপনারা জানেন। এই মুহূর্তে দেখছেন কিছু উৎসুক জনতাও কিন্তু এখানে ভিড় করছেন তাদের এই দৃশ্য দেখার জন্য। তবে এই মুহূর্তে আপনাদেরকে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, প্রায় সবগুলো ঘর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং সাধারণ মানুষরা কিন্তু এই মুহূর্তে দুর্ভোগে পড়েছে। তারা সড়কের উপরে এই মুহূর্তে অবস্থান নিয়েছে। গত রাতেও তারা কিন্তু সড়কের উপরে ছিল, যদিও আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা কিন্তু সেখানে যায়নি। আর এইদিকে আরেকটি চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি পারিবারিক কবরস্থান রয়েছে। এই কবরস্থান কিন্তু এই মুহূর্তে পানির নিচে, পারিবারিক কবরস্থান, এবং এখানে একটি ঈদগাহ আছে।
যেগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানির নিচে চলে গেছে। এবং এখানে বাড়ি ঘরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই। সৃষ্টিকর্তার রহম ছাড়া এই মুহূর্তে তাদের আসলে কিছু করার নেই, কারণ হচ্ছে এই বন্যার পরিস্থিতি কিন্তু আগামী 24 ঘন্টা স্বাভাবিক হবে কিনা সেটা নিয়ে সন্দিহান। আর এই ঈদগাহ কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। গোমতী নদীর পানি একদম চরের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। আর আগামী 24 ঘন্টা যদি গত রাত যেভাবে বৃষ্টি হয়েছে এবং আজকেও যেভাবে বৃষ্টি হয়েছে, যদি আগামী 24 ঘন্টা যদি এরকম বৃষ্টি হয়, তাহলে ধারণা করা হচ্ছে যে এই চরের অর্থাৎ সড়কে কিন্তু পানি উঠে যাবে। গোমতীর যে চর আছে, গোমতীর যে সড়ক আছে, সেখানে কিন্তু পানি উঠে যাবে। এবং এখানে আচ্ছা, তোমাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে বলবা? তোমার নাম কি? পারিয়া। তোমার বাসা কোথায়? ঘর কোনটা তোমাদের? এই পানির নিচে নাকি? আচ্ছা দর্শক, আপনাদের এলাকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা আজকে সারাদিন আপনাদেরকে কুমিল্লার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাবো এবং এখানে চাঁদপুরের যেই অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।